বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পর কিস্তি $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবি সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাচ্ছে দেশ। সব মিলিয়ে আগামী মাসে $3.5 বিলিয়ন ঋণ পাবে দেশ। ১৪ মে দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গভর্নর। আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য গভর্নেন্স নিশ্চিত করা। এর মধ্যে গুণগত ১৪টি বোর্ড পরিবর্তন আনা হয়েছে। বিতরণ করা ঋণের ১০% বেশি খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। পাশাপাশি নগদ অর্থ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে কোনো ব্যাংকের উপর আরোপ করা দণ্ডসুদ বা জরিমানা অনাদায়ী থাকলেও লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলি। তিনি বলেন, ব্যাংক সংস্কার শুরু হয়েছে। যারা উল্টোপাল্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে। বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সঙ্গে আছে। রাষ্ট্র সাময়িক সময়ের জন্য নিয়ে নেবে, এতে ব্যাংক ভালো থাকবে, ঘুরে দাঁড়াবে। কর্মকর্তারা শুধুই ব্যাংক নয়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় আসবেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।